তো এখন এই কথাটার বাস্তবের সাথে আপনি মিলান, কোটি কোটি মানুষ এই যে দোয়াটা পড়লে জান্নাতের 8টা দরজা খুলে যাবে, এই দোয়াটা কি একজনে পড়ে? এটা তো কোটি কোটি মানুষ পড়ে। এই দোয়াটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, এটা কি একজনে পড়ে? কোটি কোটি মানুষ পড়ে। তাহলে কোটি কোটি মানুষের জন্য তো দরজা খুলে দেওয়া হবে। কারণ কোটি কোটি মানুষের জন্য যদি 8টা দরজা খুলে দেওয়া হয়, তাহলে সেখানে তো দ্বিতীয় কিয়ামত হয়ে যাবে। তার কারণ সবাই তো মনে করে যে আমি 1 নম্বরে যাব, 8টা খোলা হলে তো আমি কেউ আপনি 3 নম্বর 4 5 নম্বরে যাইতে চাবেন, তাহলে সেখানে তো কিয়ামত শুরু হয়ে যাবে। তাহলে এই সমস্ত কথা বলা আলেমদের, এটা কোন বিবেকে তারা বলে, এটা আমি বুঝতে পারছি না। নবী আমার বলেন ওযুর উপর কয় কালিমা শাহাদাত আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আয় আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত করো, আমাকে পবিত্রকারীদের অন্তর্ভুক্ত করো। কালিমা শাহাদাতের পরে এই দোয়া আছে পড়বে, আল্লাহর নবী বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেন। নবী আমার বলেন ওই 8 দরজা দিয়ে ওই জান্নাতি ওই ব্যক্তি যে কোনো দরজা দিয়ে ইচ্ছা আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। ওযুর শুরুতে শুধু বিসমিল্লাহ পড়বেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত, যেটি বললাম তিরমিজির হাদিস। আর শেষে একটা দোয়া আছে, একটা বাক্য আছে কালিমায়ে শাহাদা। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ওযু সুন্দরভাবে করে, ভালো করে কুলি করে ডলে ডলে ওযু করে, এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে, তাহলে জান্নাতের 8টা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে। সে বাক্য হলো কি? সে বাক্য হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর শেষ এই কালিমা শাহাদা পাঠ করবেন। এটাকে আমি বলি, এটা হলো জান্নাতের 8 দরজার কমন রিমোট। এক রিমোটে 8 দরজা খুলে যায়, এরকম একটা আমল। কিন্তু শুধু দোয়া পড়লে হবে না, ওযুটা সুন্দর করে করতে হবে, শীতের ভয় করা যাবে না, ডলে ডলে ধুইতে হবে, পানি অপচয় করা যাবে না, শুরুতে বিসমিল্লাহ বলতে হবে, মেসওয়াক করতে হবে। মেসওয়াক ছাড়া ওযু কখনো পূর্ণাঙ্গ হয় না। মেসওয়াক কয়জনের পকেটে আছে যদি আমি এখন জিজ্ঞেস করি, আমি নিশ্চিত 10টা হাতে উঠবে না। আমি কি ভুল বলছি? বেশিরভাগ মানুষ আমরা মেসওয়াক করি না। মেসওয়াক একটা ডাল রাখবেন পকেটে। আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসওয়াকে অভ্যস্ত করতে। মেসওয়াকের মাধ্যমে ঈমান তাজা হয়, ঈমান তাজা হয়, এর সাথে ব্রেইনের নার্ভের সম্পর্ক, ঈমান তাজা হয়। মেসওয়াক করবেন, তো এই জন্য পূর্ণাঙ্গ ওযু করবেন। শুরুতে বিসমিল্লাহ আর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে। এই শেষেরটা মুসলিমে বর্ণিত আছে। তিরমিজিতে আরেকটি দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ আমাকে তওবাকারীদের শামিল করেন, পবিত্রতা অর্জনকারীদের শামিল করেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তওবাকারী এবং পবিত্রকারীদের পছন্দ করেন। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহ, শেষে কালিমায়ে শাহাদা, এবং তারপরে যদি আরো অতিরিক্ত পড়তে চান, সুযোগ থাকে, আরেকটা হাদিস আছে, সেটাও পড়া ভালো, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন।